কলা মাটির নিচে পুঁতে রাখে, তারপর সেটা দিয়ে বানায় খাবার। হ্যাঁ ভাই, থাইল্যান্ডের এই খাবার তৈরি পদ্ধতি শুনলে আপনি ভাববেন এটা বুঝি কোনো মিস্ট্রি রেসিপি, কিন্তু এই রেসিপিতে আছে বিজ্ঞান, ঐতিহ্য আর একদম অন্যরকম স্বাদ, যা আপনি চোখ বন্ধ করে কখনো বুঝতেই পারবেন না। আমরা কলা খাই কিভাবে? পাকা হলে খোসা ছিঁড়ে মুখে দেই, কেউ কেউ পিঠাই দেই, কেউ দুধে ভিজে খায়। কিন্তু থাইল্যান্ডে কলা খাওয়া শুধু খাওয়া নয়, এটা এক প্রকার শিল্প। কারণ সেখানে কলা শুধু ফল নয়, বরং এক বিশেষ উপায়ে পাকা করে সেটাকে রূপান্তর করে একরকম সুস্বাদু শক্তপোক্ত হেলদি খাবারে। প্রথম ধাপে পাকা কলা নয়, ওরা ব্যবহার করে অর্ধপাকা বা শক্ত কলা। প্রথমেই খোসা ছাড়ানো হয়, তারপর সেই কলা টুকরো করে চটকে গুঁড়ো বানানো হয়। এরপর সেই গুঁড়ো এক ধরনের পাতলা কাপড়ের ব্যাগে ভরে পুঁতে রাখা হয় মাটির নিচে। পচে যাবে না, সেটাই হচ্ছে মজার জায়গা। এই ব্যাগগুলো থাকে সম্পূর্ণ পরিষ্কার এবং যেখানে রাখা হয় সেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত 3 থেকে 5 দিন মাটির নিচে রাখা হয়। এই সময় কলার ভেতরের প্রাকৃতিক ইস্ট, এনজাইম ও ব্যাকটেরিয়া কাজ করতে শুরু করে। এটা অনেকটা ঘরে দই বসানোর মতোই। এই প্রক্রিয়ার ফলে কলার গঠন বদলে যায়, তার মধ্যে প্রোটিনের ঘনত্ব বেড়ে যায় আর তৈরি হয় একরকম প্রোবায়োটিক ফার্মেন্টেড খাদ্য। পচে না, বরং আরও বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। এরপর সেই কলা মিশ্রণ মাটির নিচ থেকে তোলা হয় এবং এতে মেশানো হয় চালের গুঁড়া বা আটা। কেউ কেউ তাতে গুড়, নারকেল, এমনকি সামান্য চকলেট ফ্লেভারও মেশান। এরপর বানানো হয় ছোট ছোট বলের মতো গোল খাবার, যার নাম স্থানীয়ভাবে পরিচিত ক্লুয়াইটম। এই বলগুলো আবার খালি হাতে ছেড়ে দেওয়া হয় না, এগুলো কলাপাতায় মোড়া হয় সুন্দর করে, তারপর পাটে সুতা দিয়ে বাঁধা হয়, তারপর সেটা শুকাতে দেওয়া হয় রোদে 3 থেকে 5 দিন। তারপর তা খাওয়ার জন্য প্রস্তুত। আপনি চাইলে ফ্রিজে রেখে কয়েক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। এই খাবারের বিশেষত্বটা কি? এটা পচে না, খুব সহজে হজম হয়, গ্যাস অম্বলের জন্য ভালো, আবার অনেকক্ষণ পেট ভরেও থাকে। থাইল্যান্ডের গ্রামের মানুষজন একে বলেন ন্যাচারাল এনার্জি বল, কারণ সকাল সকাল এই খাবার খেয়ে যারা মাঠে কাজ করতে যায় তারা সহজেই সারাদিনের শক্তি পেয়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় কোনো কেমিক্যাল নেই, কোনো ফ্যাক্টরির প্রিজারভেটিভ নেই, সবকিছু হচ্ছে হাতে, প্রকৃতির নিয়মে। মাটি, রোদ, কলা, এই তিনেই তৈরি হচ্ছে একরকম সুপারফুড। অনেক দেশেই এখন এই পদ্ধতি নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে বলছে এই জিনিস যদি প্রোডাকশন লেভেলে আনা যায় তাহলে তো এটা এক্সপোর্টও করা যাবে। এদিকে থাইল্যান্ডে এই খাবার বিক্রি হয় রাস্তার দোকান, ট্রেন স্টেশন, বাজার, সব জায়গায়। দাম খুব বেশি নয়, কিন্তু চাহিদা প্রচুর। কারণ এটা শুধু খাবার না, এটা একটা ঐতিহ্য, একটা পরিচিতি। এমনকি এখন এই খাবারকে ঘিরে গ্রামে নতুন নতুন ব্যবসাও গড়ে উঠেছে।